বার্মার কথা, উনি উনি একজন ভালো লোক, কিন্তু ভালো হলো কি হবে, ছোট চাকরি করেন, সেই কারণে তার পয়সা করি নাই, গরিব। তাই একদিন ও যখন যাচ্ছিল, তখন তার এক বন্ধুকে সরি, তার এক বন্ধু ওকে দেখে বলল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাইরে তুমি না আমার সে বন্ধু? হ্যাঁ, 3 বছর পর তোমাকে দেখছি। দোস্ত, তুমি 3 বছর আগে তো রিক্সায় তুমি আসা যাওয়া করো, এখন তো দেখি তুমি গাড়ি চালাচ্ছ। নিজস্ব গাড়ি নাকি? হ্যাঁ বন্ধু, নিজস্ব গাড়ি। তোমার এই অবস্থার পরিবর্তন কেমনে হলো? মন দিয়ে শুনবেন। তখন সে লোকটা বলল, বন্ধু, আমার এই অবস্থার পরিবর্তনের মূলে একটা ঘটনা আছে। এই ঘটনা আপনাদেরকে শোনাবো। ওই ব্যক্তি তার বন্ধুকে যেমন করে শোনালো, ব্যক্তিটা বন্ধুকে বলল, বন্ধু দেখো, আমি গরিব, তুমি বলছো 3 বছর আগে, এটা সত্য। তাই আমি সেরেগং জাদি যেতাম, সেরেগং জাদি গিয়ে বুদ্ধের কাছে সব সময় প্রার্থনা করতাম, বুদ্ধ আমার অবস্থা পরিবর্তন করে দেন, আমি যেন এই গরিব জীবন থেকে মুক্ত হইতে পারি, আমি যেন সচ্ছল অবস্থাবান বিত্তবান হতে পারি। একদিন আমি দেখলাম সেরেগুং জাতিতে একজন ভান্তে, ওই ভান্তেকে অনেক লোক ঘিরে ধরেছে। আমি দূর থেকে খেয়াল করলাম এই ভান্তেকে এই লোকগুলা কেন ঘিরে ধরেছে। আমি খেয়াল করছি লোকগুলা ভান্তের কাছে যায়, কি কি যেন চায়, ভান্তে কি কি যেন বলেন, মাথায় হাত দেন, পিঠে হাত দেন, বলেন, তারপরে কি কি যেন বলেন। আমিও গিয়ে একটু দেখি। আমি কাছে গিয়ে দেখলাম ভান্তে আশীর্বাদ দিচ্ছেন, অনেক কিছু শিখাচ্ছেন। আমিও তার পায়ের তলায় গিয়ে বললাম, ভান্তে আমি খুব গরিব, আমাকে আপনি আশীর্বাদ করেন যেন ধনী হইতে পারি। তো ভান্তে বললেন, এ বোকা, বুদ্ধিস্ট হয়ে তুমি গরিব থাকবে কেন? ধনী হওয়ার তো অত সোজা অনেক পথ আছে। কিরকম ভান্তে একটু বলে দেন না, আমি তো সেই মতোই করব। ভান্তে বললেন, তুমি প্রত্যেক দিন বুদ্ধ পূজা করতে পারবে? পারো, আপনি বলে দেন। তো তিনি বললেন, তোমার বাড়িতে বুদ্ধের আসন আছে? আছে। বুদ্ধের আসন যদি থাকে, প্রত্যেক দিন তুমি সকালে আরুং ছয়েং একবার তুলবে। আরুং ছয়েং মানে অরুণোদয় ছয়েং, অরুণ যেটা উঠে সকালে, পালিতে আরুণ, এই অরুণোদয়, তাই আরুং ছয়েং বলা হয়। ভোরের ছয়েং, 5টা, 4:30, 5, 5:30টার দিকে এই যে ছয়েংটা দেওয়া হয়, এই ছয়েং তুমি দিবে। ওই সকালে যদি তোমার ভাত তরকারি যদি না হয়, তাহলে তুমি কলা অথবা আপেল, এই ধরনের যে কোনো ফল তুমি বুদ্ধের উদ্দেশ্যে আরুঙে তুমি ছয়েং দিবে। আর যখন দুপুরবেলা ছয়েং দিবে, তখন তুমি ভাত তরকারি দিবে। তুমি যেই তরকারি খাও ওই তরকারি দিবে বুদ্ধকে পূজা হিসাবে। তুমি যে ভাত খাও সে ভাতই দিবে। তখনও যদি তোমার ভাত হয়েছে কিন্তু তরকারি হয় নাই, রান্না হয় নাই, এমন যদি হয়, তাহলে কি করবে, তুমি ওই ভাতের উপরে চিনি দিতে পারো, চিনি দিয়ে ভাত খাওয়া যায়। তাও যদি না থাকে, গুড় দিতে পারো। আর যদি চিনি গুড় না হয়, কলাও দিতে পারো। তুমি কলা ছুলে ভাতের উপরে তুলে সেখানে চিনি টিনি দিয়ে বুদ্ধকে দান দাও, তাহলেও ছয়েং হবে। লোকটা বলল, ঠিক আছে, আমি সেভাবেই বুদ্ধ পূজা দিব। প্রত্যেক দিন এই লোকটা বলল যে আমি এভাবে পূজা দিয়েছি 3টা বছর। 3টা বছর পূজা দেওয়ার পর আমার অবস্থা পরিবর্তন হয়ে গেছে বন্ধু। এখন আমি গাড়ি চড়ছি, তুমি দেখছো। এই জন্য বলছি, প্রত্যেক দিন বুদ্ধকে ওই বার্মার ওই লোকের মতো বুদ্ধকে পূজা দেন। এবং এই যে এখন একটু বললাম, প্রত্যেক দিন সকাল দুপুর, যেভাবে পূজা দিল এই লোকটা,
সেভাবেই পূজা দেন, আপনাদেরও অবস্থার পরিবর্তন অবশ্যই হবে। এটা নিশ্চিত বলতে পারি। ইহা বুদ্ধের পূজা। বুদ্ধকে পূজা করলে মনের কামনা সব পরিপূর্ণ হবেই। সেজন্য বলা হয়েছে পূজা অথবা দান। যিনি এভাবে পূজা করেন, দান করেন, তিনি যাহা চান তাহা পেয়ে থাকেন।